এবারে তীব্র গতিতে এগিয়ে আসছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা, যা বাংলাদেশ, আসাম, মেঘালয় হয়ে এবারে উত্তরবঙ্গের দিকে প্রবেশ করবে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখন প্রাক বর্ষার বৃষ্টিপাত থাকবে। ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি তার ফলে প্রচুর জলীয় বাষ্প থাকছে এবং ব্যাপক বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘে প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকছে। তাই বৃষ্টিপাতের সময় যদি দেখেন যে মেঘের ডাক হতে পারছে বলে মনে হচ্ছে বা শুনতে পাচ্ছেন বলে মনে হচ্ছে, নিরাপদ স্থানে অবশ্যই থাকবেন। কারণ এই সময়তে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে সেটা কিন্তু জোরালো থাকতে পারে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। এছাড়া বাকি অংশে কোথাও আংশিক মেঘলা আকাশ, তো কোথাও আবার পরিষ্কার আকাশ রয়েছে, আবার কোথাও মেঘলা আকাশ দেখা যাচ্ছে বিহার সংলগ্ন উত্তরবঙ্গের মালদা এবং দিনাজপুর কাছাকাছি এলাকাতে বৃষ্টিপাত সেখানে শুরু হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাত থাকার পাশাপাশি দু একদিন অতি ভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 12 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত প্রায় রোজই চলতে পারে, এদিক ওদিক করে। কোথাও গরম অস্বস্তিকর পরিবেশ, তো কোথাও আবার বৃষ্টিপাত থাকবে। আপনার জেলাগুলিতে কবে কি হবে সেই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। আমরা এখানে ফেরত আসছি, এখান থেকে শুরু করব। আপনারা শুধু ভিডিওটিকে লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এবং নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ইতিমধ্যে দক্ষিণ ভারতের দেখতে পাচ্ছেন যে কেরালা, কর্ণাটকার দিকে প্রচুর পরিমাণে মেঘের জমায়েত, সেখানে রেড অ্যালার্ট জারি করা রয়েছে। সেখানে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরের পূর্ব ভাগে বর্ষার অগ্রগতি, ব্যাপক বৃষ্টিপাত, বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে। দেখতে থাকুন, আমরা আসছি এখানে ফেরত। আবহাওয়া দপ্তর আপডেটটা প্রথমে দেখিয়ে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর তাদের সতর্ক বার্তায় 6 জুন জানাচ্ছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। 12 তারিখ পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা, মাঝারি এবং ভারী। 8 জুন এখানে আমরা দেখতে পাচ্ছি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে উত্তরবঙ্গে। এদিকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও 6 জুন থেকে 12 জুন পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা। দু এক জায়গায় ঝোড়ো হাওয়াও থাকতে পারে, যার গতিবেগ 40 থেকে 50 বা 30 থেকে 40-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। অর্থাৎ দমকা হাওয়া, ঝড়ের খুব একটা ভয় নেই, কিন্তু কোথাও কোথাও একটু আধটু হাওয়া জোরে উঠে যেতে পারে কিছু সময়ের জন্য, তারপর সেটা বন্ধ হবে। কিন্তু বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি কোথাও কোথাও খুব বেড়ে যেতে পারে, আবার কোথাও কোথাও নর্মাল থাকতে পারে। সব জায়গাতে যে একই দিনে বৃষ্টিপাত হবে এমনটা নয়, ছড়িয়ে ছিটিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে চালু থাকবে। প্রত্যেক দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রাক বর্ষার বৃষ্টিপাত এই সময়কালেই দেখা যাবে। এবারে দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ হবে সেইটা আমরা আলোচনা করব, যদি পাওয়া যায়, নাহলে পরবর্তী ক্ষেত্রে আবার জানাবো। কারণ সেটা কিন্তু মোটামুটি ধরে রাখুন যে দ্বিতীয় সপ্তাহ পার করে তৃতীয় সপ্তাহের কোনো সময়তে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। যদি আগে দিকে হয় সেটা আমরা তার আগেই জানিয়ে দেব। এদিকে ভারতীয় মৌসুম ভবন 6 তারিখ সকালবেলায় জানাচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এখনও বেশ একই জায়গাতে কিন্তু রয়েছে এবং যেটি ইতিমধ্যে পাঞ্জিম, বেঙ্গালুরু, সালেম, পাম্বেন এই এলাকার পম্বন এই এলাকার উপর দিয়ে কিন্তু রয়েছে নর্দার্ন এর লিমিটটা। এবারে পরিস্থিতি যা রয়েছে তাতে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এখানে দেখুন 2 থেকে 3 দিনের মধ্যেই বর্ষা আরও গতি বাড়িয়ে পৌঁছে যাবে। অর্থাৎ রবিবার সোমবারের মধ্যেই বর্ষা অনেক জায়গাতে ছুঁয়ে যাবে, আরও বেশি এলাকাতে পৌঁছে যাবে। যা থাকছে আমাদের আরব সাগরের মধ্যভাগের বেশ কিছু অংশে, কর্ণাটকা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গোয়া, তামিলনাড়ুর দক্ষিণ পশ্চিম তামিলনাড়ুতে পৌঁছে যাবে। এর পাশে তামিলনাড়ুর আরও কিছু অংশতে আগেই পৌঁছে গেছে, আরও কিছু অংশতে পৌঁছে যাবে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বেশ কিছু অংশে পৌঁছে যাচ্ছে। এর পাশাপাশি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এখানেও কিছু অংশে পৌঁছে যাচ্ছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে যাচ্ছে, ইতিমধ্যে পৌঁছে গেছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সামান্য কিছু অংশ টাচ করেছিল, আজ সম্ভবত আরেকটু এগিয়ে গেছে, পরে হয়তো আবহাওয়া দপ্তর জানাবে। এবং উত্তর ভারত, পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানেও কিন্তু পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বাংলাদেশেও পৌঁছাবে, আমাদের আসামের হয়তো দক্ষিণ ভাগ, সঙ্গে যেটা হবে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড এই অংশেও পৌঁছে যাবে। এই সম্ভাবনাই সবথেকে বেশি।
উত্তর পূর্ব ভারতে এর জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী 12 তারিখ পর্যন্ত জারি করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন, যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত দেখা যাবে উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, যা 12 তারিখ পর্যন্ত থাকবে এবং আসাম, মেঘালয়েও কিন্তু থাকবে। আসাম, মেঘালয়ে 6 তারিখ থেকে 12 তারিখের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। ভারী বৃষ্টিপাত হবে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতও থাকবে, যা অরুণাচল প্রদেশেও দেখা যাবে। দক্ষিণ ভারতে তো বৃষ্টিপাত রয়েছে, সেখানে তো সতর্কতা থাকছেই। আমাদের পূর্ব ভারতে যেহেতু এখনও বর্ষা প্রবেশ হয়নি, পূর্ব ভারতে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে এখন প্রাক বর্ষার বৃষ্টিপাত। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং অনেকাংশেই বৃষ্টিপাত থাকবে, কারণ ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হবে। এর জন্যই কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাত এলাকা থাকবে, গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও থাকবে। কিন্তু মোটামুটি যেরকম যে 50 থেকে 70% জায়গাতে প্রায় দিনই বৃষ্টিপাতের মেঘ পৌঁছে যাবে এবং এখানে বৃষ্টিপাত হতে পারে। হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। একদম 12 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করেছে। ঝাড়খণ্ডে থাকবে কম বেশি করে 8 তারিখ পর্যন্ত। বিহারের দিকে 7, 8 এগুলো বলা হচ্ছে। উড়িষ্যার দিকে মোটামুটি 9 তারিখ পর্যন্ত চলবে। আর ভারী বৃষ্টিপাত থাকবে আমাদের উত্তরবঙ্গের দিকে 6, 7, এর পাশাপাশি 8এও থাকবে। এছাড়াও দেখা যাচ্ছে দু এক জায়গায় বৃষ্টিপাত বাড়বে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের এখানে কালবৈশাখীর মতো ঝড়ের পরিস্থিতি থাকবে, ঝোড়ো হাওয়া থাকবে, যা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে থাকবে 9 তারিখ পর্যন্ত। বিহারের দিকে থাকবে 6 তারিখের পর আবার 9 তারিখ থেকে 10 তারিখের, তার মানে ওইখানে আবার ঝড় বৃষ্টি শুরু হবে, তার মানে ওই দিকে কিছু একটা পরের দিকে আসবে। এর পাশাপাশি উড়িষ্যার দিকেও একটু থাকছে। উত্তর পশ্চিম ভারতে অল্প স্বল্প করে রয়েছে, মধ্য ভারতে স্বল্প স্বল্প রয়েছে, পশ্চিম ভারতের দিকেও মোটামুটি মহারাষ্ট্রের দিকে আস্তে আস্তে গোয়ার দিকে যেহেতু বর্ষা ঢুকছে, তাই সেখানে ভারী বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে। এবারে তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু খুব বেশি বড় পরিবর্তন হবে না, হয় এক জায়গাতে থাকবে, না হলে সামান্য একটু আধটু ফল হতে পারে। এগুলোই মোটামুটি রয়েছে। এবারে ওয়েদার সিস্টেমটা একটু আপনাদের দেখাবো, ওয়েদার সিস্টেমের কী পাওয়া যাচ্ছে। আবার ইতিমধ্যে আমরা বর্ষার লাইনটা নিয়ে আলোচনা করে নিয়েছি যে এখানে আসাম, মেঘালয়, বাংলাদেশেও বর্ষা প্রবেশ করে যাচ্ছে, কারণ আমাদের বর্ষার লাইনটা উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে অনেকটাই সরে এসেছে, যেটা লেটেস্ট আপডেট আমরা উপগ্রহ চিত্রে দেখলাম। এবারে কিছু ঘূর্ণাবর্ত রয়েছে, যেমন ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে, ফলে আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি বাড়বে, ফলে এখানে বৃষ্টিপাত আজ কাল অবশ্যই থাকার সম্ভাবনা থাকবে। এছাড়াও চলবে, এদিক ওদিক করে অবশ্যই চলবে। এর পাশাপাশি আর কি রয়েছে এখানে বলার মতো, আচ্ছা, মায়ানমার এবং সংলগ্ন আন্দামান সাগরের কাছে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা বর্ষাকে ত্বরান্বিত করতে আরও সাহায্য করবে। এইগুলো সিস্টেমগুলি রয়েছে। এবারে দেখুন বর্ষার যে লাইন, এইটা যেটা রয়েছে আমরা 5 জুন পর্যন্ত যেটা দেখেছি, এতটা এই যে দেখুন ছাই রঙের যে এলাকাটা রয়েছে, এখানে বর্ষার লাইনটা প্রবেশ করে গেছে। আর এই জায়গাতে এইখান পর্যন্ত বর্ষার মনে হচ্ছে প্রবেশ করে গেছে, আর একটু এগিয়ে যাবে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। আমরা একবার বঙ্গোপসাগর এবং দক্ষিণ ভারতের অবস্থাটা দেখব। দেখুন ইতিমধ্যে এই জায়গাটাতে রয়েছে অরেঞ্জ এবং রেড অ্যালার্ট, যা মঙ্গলবার পর্যন্ত জারি থাকছে। অরেঞ্জ এবং রেড অ্যালার্ট, এই জায়গাতে প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত এবং এখানে হাওয়া থাকবে, দমকা হাওয়া থাকবে, কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমি এই এলাকার উপর দিয়ে এইগুলো প্রবাহিত হচ্ছে। এর পাশাপাশি বঙ্গোপসাগরকে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এখানে মেঘের ঘনঘটা হয়েছে এবং এখানে বজ্রশেল ব্যাপক পরিমাণে কিন্তু হচ্ছে। বঙ্গোপসাগর, তার সঙ্গে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের একদম উপকূলবর্তী এলাকাতে মাঝে মাঝে বজ্রপাত খুব জোরালো আকারে হচ্ছে। তার পাশাপাশি উত্তর ভাগেও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। একটু আমরা দেখে নিই, সব জায়গাতে দেখুন একসঙ্গে হচ্ছে না, কোথাও হচ্ছে, কোথাও বন্ধ থাকছে, কোথাও একদম পরিষ্কার আকাশ থাকছে। এরই মধ্যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, বৃষ্টিপাত ইতিমধ্যে চালু হয়েছে জাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাতে যারা থাকছেন, এখন প্রচুর বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হচ্ছে, যা মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। এই অংশটা দেখে নিন, যেমন জয়নগর, ঝড়খালির আশেপাশে, এইদিকে রায়দিঘির একটু উপর দিকে, এই দিকটাতে ব্যাপক বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। এদিকে মহিষাদল, ময়না, পাঁশকুড়া, ভগবানপুর, বাজগুড়ের আশেপাশে, পাঁশকুড়া, কোলাঘাট, এদিকেও কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাচ্ছে। এখানে বজ্রশেল ভালো রয়েছে এবং বেলদা এবং তার সঙ্গে এই দিকটাতে রয়েছে, এখানটাতে মোহনপুর, এগরা, দাঁতন, এখানেও কিন্তু বজ্রশেল। অর্থাৎ এই যে দক্ষিণ বঙ্গের যে উপকূলবর্তী দুটি জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে ব্যাপক বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভ, তাই এরকম জিনিস হতে পারে, কোথাও কোথাও এরকম থাকবে যেখানে অতিরিক্ত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে এবং এর জন্য কিন্তু সতর্ক থাকতে হবে। এখানে মেঘটেক রয়েছে, এরকমভাবে ব্যাপারটা কিন্তু রয়েছে, বুঝতে পেরেছেন। এবং এই দিকগুলোতে আবার দেখুন এখানে ফাঁকা ফাঁকা রয়েছে, আর এই দিকটাতেও দেখুন প্রচুর বজ্রশেল ইতিমধ্যে তৈরি হয়েছে বিহার সংলগ্ন উত্তরবঙ্গের দিকে।
আমরা এখানে দেখাতে পাচ্ছি। মালদার দিকেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সব বৃষ্টিপাত শুরু হয়েছে, দেখুন এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি চলছে। সুতরাং উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে, বিহারের দিকে বৃষ্টিপাত চালু, প্রাক বর্ষার বৃষ্টিপাত চলছে। যেখানে যারা পাচ্ছেন তারা ভাবছেন যে বিরাট আকারে বৃষ্টিপাত হচ্ছেন, যারা পাচ্ছেন না তাহলে ভাবছেন যে একটু অস্বস্তি লাগছে, কিছু হচ্ছে না, কবে হবে বৃষ্টিপাতের কথা তো বলা হচ্ছে। দেখুন উত্তর বঙ্গোপসাগরে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত চালু হয়ে গেছে ইতিমধ্যে, দেখতেই পাচ্ছেন, সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সুতরাং উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। এবারে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের যে পরিবেশ সেটা নিয়ে একটু আলোচনা করি। ইতিমধ্যে দেখুন বজ্রসেল রয়েছে। পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা তার পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। মেদিনীপুরের ঝাড়গ্রামের দিকেও থাকবে, আরামবাগ, হুগলির দিকেও থাকবে, তার মানে এদিকটাতেও থাকছে, এবং উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে বর্ধমান এবং নদিয়া এদিকেও থাকবে, এবং ঝাড়খণ্ডের দিকেও দেখা যাচ্ছে আছে, ঢাকা, খুলনা, বরিশালের দিকেও মনে হচ্ছে যেন থাকছে। তবে দক্ষিণবঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত শনিবার, রোববার, সোমবারের মধ্যে থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে রাত থেকে সকালে বৃষ্টিপাত থাকলেও রাত থেকে সকালে বা ভোরের দিকেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশে বৃষ্টিপাত কিন্তু থাকবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব আস্তে আস্তে এগিয়ে আসবে, তার ফলে আমাদের এখানে জলীয়বাষ্প ঢুকছে। 8 তারিখের দিকেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা থাকবে। এটা মোটামুটি এইটুকু দেখে রাখলাম। এবার আমরা বৃষ্টিপাত মোডে বাকিটা দেখানোর চেষ্টা করছি। তো ইতিমধ্যে দেখুন উপগ্রহ চিত্র থেকে আমরা দেখে নিলাম। এবারে পূর্বাভাস যেটা পাচ্ছি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেখতে পাচ্ছেন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এদিক থেকেই প্রভাবিত হবে, অর্থাৎ এই দিক থেকে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এই যে লাইনটা গোয়া থেকে শুরু করে এখানে বর্ষা আরও এগিয়ে যাবে। রবিবার, সোমবারের মধ্যে এইগুলোতে আরও বর্ষা এগিয়ে যাবে, এবং এই দিকটাতে আরও বর্ষা এগিয়ে যাবে। এর পাশাপাশি যা সম্ভাবনা রয়েছে রবিবার থেকে সোমবারের মধ্যে বাংলাদেশের এই দিকটা এবং আমাদের উত্তর পূর্ব ভারতের এই অংশটাতে বর্ষাটার অগ্রগতি হয়তো হয়ে যাবে এতটা। তারপরে এগুলোতে আস্তে আস্তে শীঘ্রই চলে আসবে 10 তারিখ বা 12 তারিখের মধ্যে এগুলোতে কভার দিয়ে দেবে। তো ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কিছু কিছু অংশ, সব জায়গাতে নয়, খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের বিভিন্ন অংশে, এবং চট্টগ্রামেরও দক্ষিণ ভাগের বিভিন্ন জেলা উপজেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে। খুলনা বিভাগে রয়েছে, এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে, যা পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, চন্দননগর, খড়দা, পানিহাটি, নিউ টাউন, দমদম, কলকাতা উত্তর, দক্ষিণ, বারুইপুর, এখানে জয়নগর, গোসাবা, উলুবেড়িয়া, আমতা, বজবজ, বালিচক এদিকেও থাকবে। খড়গপুর, চন্দ্রকোনার দিকেও ঘুরিয়ে ফিরিয়ে থাকবে। ভ্যাপসা গরম কিন্তু থাকবে, বৃষ্টিপাত না হলেই ভ্যাপসা গরম। তারপরে বৃষ্টিপাত যে কোনো সময় আসতে পারে। কৃষ্ণনগর, নদিয়া, মেহেরপুর, দামোহারা, কর্তারপুর, এদিকে পাংশা, বেলকান্দি, শিবালয়া, ফরিদপুরে বৃষ্টিপাত থাকবে। বেলডাঙ্গা, করিমপুর এদিকেও বৃষ্টিপাত কিন্তু থাকবে, ঘুরিয়ে ফিরিয়ে আসবে আগে পরে করে। এই ছবিগুলোর সঙ্গে বাস্তবে সামান্য সামান্য পার্থক্য পাবেন, তবে এই এলাকাগুলির উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন পরের দিকে আমরা দেখতে পাচ্ছি আরও কিন্তু অর্থাৎ কোথাও কোথাও বৃষ্টিপাত মাঝারি ভারী টাইপের নেমে পড়তে পারে, জলমগ্ন করতে পারে, মানে কম সময়ে হয়তো ঘন্টাখানেক বৃষ্টিপাত হলো, যেমন সেখানে প্রচুর জল যেন দিয়ে দিল এবং মনে হয় যেন জল দাঁড়িয়ে গেল, এরকম বর্ষা বর্ষা পরিবেশও মাঝে মাঝে কোথাও কোথাও মনে হবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই এলাকার উপরেও বৃষ্টিপাতের প্রকোপ দেখা যাবে। ঝাড়খণ্ডের দিকেও থাকবে, উড়িষ্যার দিকেও থাকবে, কারণ এইখানে রয়েছে ঘূর্ণাবর্ত, তার জন্য এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সুতরাং শনিবার থেকে রোববারের মধ্যে বৃষ্টিপাত দেখুন আস্তে আস্তে কিন্তু রয়েছে। সুতরাং সন্ধ্যে রাতের পর্যন্ত সময়ের মধ্যে থাকবে, এবং একটা সময় আবার থেমে যাবে, আবার রাত থেকে সকালে বৃষ্টিপাত আসবে। আচ্ছা, একদম রাত থেকে সকালে যে বৃষ্টিপাত সেগুলো কিন্তু উত্তরবঙ্গ জেলা, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয়ে থাকবে। আসাম, মেঘালয়ে ইতিমধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করেছে। উত্তরবঙ্গে শুধুমাত্র ভারী বৃষ্টিপাত, তবে 8 তারিখের দিকে অতি ভারী বৃষ্টিপাত। তবে আমরা দেখতে পাচ্ছি রাত থেকে সকালে ত্রিপুরা, মিজোরাম, তার সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গা সহ পূর্ব দিকে যে জেলাগুলি রয়েছে সেখানে বৃষ্টিপাত আসতে পারে। বজ্র বিদ্যুৎ সহ এই বৃষ্টিপাত থাকবে, মাঝারি ভারী বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে, অর্থাৎ বজ্রপাত। এই দেখুন কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত থাকতে পারে, পরিষ্কার দেখা যাচ্ছে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া এই অংশগুলিতে বৃষ্টিপাতের ভালো প্রকোপ থাকতে পারে। কাটোয়া এগুলোতেও রয়েছে, বুঝতে পারছেন তো। এদিকে থাকলে ময়মনসিংহের দিকে থাকবে, সিলেটের দিকে থাকবে, এবং আমাদের দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা বেশ কিছু অংশে বৃষ্টিপাতের দাপট থাকবে, পরিষ্কার দেখা যাচ্ছে। তার সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকা এই যে এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে। মতিরাট, ফরিদগঞ্জ, সব চাঁদপুর, রায়পুর, চট্টগ্রাম, এদিকে চিটাগং থেকে শুরু করে এইদিকগুলো যা রয়েছে, টেকনাফ থেকে শুরু, সব এই জায়গাতে কিন্তু তখন বৃষ্টিপাত আসছে। আবার দেখুন কমে গেল, আবার দেখুন বৃষ্টিপাত পরের দিকে আবার আসছে, অর্থাৎ এই দিক থেকেও আসবে। পশ্চিমের দিকে যারা পুরুলিয়া বা বাঁকুড়ার দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে, কিছু কিছু অংশে কম বেশি থাকবে।
থাকবে। সুতরাং পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই ৩টি জায়গাতে এবং এই ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কিছু অংশে কমা বাড়া করবে বৃষ্টিপাত, কিন্তু মাঝে মাঝে থাকবে। এগুলো কিন্তু মোটামুটি চলবে। এরপরে আবার দেখুন রাত থেকে সকালে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত, বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। বর্ষা প্রবেশ করে যাবে এই সময়কালের মধ্যে, এখানে বর্ষা ঢুকে যাবে। এরপরে এই সমস্ত অংশ এখানে থাকছে এবং সেখানে শুষ্ক হাওয়া, একটু ভ্যাপসা গরমটা থাকবে আবার। এরপরে মাঝে মাঝে বৃষ্টিপাত আবার দেখবেন যে উত্তরবঙ্গের দিকে কিন্তু এবার টানা বৃষ্টিপাত চলবে 9, 10, 11, 12 পর্যন্ত। যে বৃষ্টিপাত এখন ভারী বৃষ্টিপাত সব এখানে জুটছে। আর এইগুলোতে আবার একটুখানি থমকে থাকছে, কমে যাচ্ছে, অল্প স্বল্প থাকবে। বাংলাদেশে থাকবে। এই দিকগুলোতে এবার বর্ষা যদি ঘুরে যায় তাহলে এই জায়গা পর্যন্ত বর্ষার ঘোষণা হয়ে যাবে। আমাদের এখানে তখনও প্রাক বর্ষা চলবে। তবে 10 তারিখের দিকে এই মুহূর্তে আপডেট, 10 তারিখের দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে যেতে পারে 10 থেকে 11 তারিখের মধ্যে সম্ভাবনা থাকছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বৃষ্টিপাত একবার দুবার ঢুকে মনে হচ্ছে। এবারে দেখুন, এবারে এই সময়কালে কি বর্ষার প্রবেশ করিয়ে দেবে? যেমন 10 তারিখ পর্যন্ত থেকে এখানে শুরু হয়, নাকি এইটাকেও প্রাক বর্ষায় ফেলবে দেখতে হবে। সম্ভাবনা থাকছে প্রাক বর্ষায় চলবে। তবে বৃষ্টি পরিবেশ তৈরি হবে। এখন এই 12 তারিখ থেকে মানে 2য় সপ্তাহ শেষ করে 3য় সপ্তাহের শেষ ভাগের মধ্যে দক্ষিণবঙ্গে হয়তো বর্ষার ঘোষণা হবে। হয়তো পূর্ব দিকেও হতে পারে, অথবা হয়তো ঘোষণা করে এখানে থাকলো, এখানে আটকে থাকলো, বর্ষার লাইনটা এখানে আটকে পড়ে থাকবে। এরকম হতে পারে। কিন্তু উত্তর পূর্ব ভারতের দিকে, বাংলাদেশের দিকে বৃষ্টিপাতটা চালুও থাকবে তখনও। সুতরাং একটু ওয়েট করতে হবে যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। কিন্তু বৃষ্টিপাত এখন আগামী কয়েকদিন রয়েছে। আর উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত যেমন চলছে সেগুলো কিন্তু লাগাতার চলবে। বাংলাদেশে চলবে ভারী বৃষ্টিপাত। 20 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের দিকে ব্যাপক বৃষ্টিপাত কিন্তু রয়েছে। পরিবর্তন হয় আমরা জানাবো। ধন্যবাদ।